বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম আমার এক ননদের ছেলের অন্নপ্রাশনে। তো তাই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম, দেখতেই পারছো। তো রেডি হয়ে এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমি, হাজব্যান্ড আর শাশুড়ি মা তিনজন মিলে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটাই ছিল, তো আমি আর আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড তিনজন মিলে বেরিয়ে গিয়েছিলাম। হাজব্যান্ড গিয়েছিল স্কুটিতে করে, তো আমি আর শাশুড়ি মা দুজন মিলে টোটোতে করে যাচ্ছিলাম। এবং আমি যাওয়ার সময় দেখতে পাচ্ছ একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, শাশুড়ি মাকে বলছিলাম একটা ভিডিও করতেছি, তো হাসছিল। তো তারপর চলে গেলাম, যাবার পথে কিছু ক্লিপ তুলে নিলাম তোমাদের জন্য। এতে পৌঁছেও গেলাম আমার বাড়ির সামনে। হাজব্যান্ড আগে পৌঁছে গিয়েছিল, তারপর বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি আমরা। তো এসে দেখি, আমি পৌঁছে যাই, এসে দেখি বেবিটা ঘুমিয়ে আছে। ওর স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে রেডি করা হচ্ছিলো মুখে ভাত দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওকে মুখে ভাত দেবে আমার হাজব্যান্ডই, যেহেতু ও মামা হয়। তারপর দেখতে পাচ্ছেন বেবিটার সাথে একটু খেলে নিয়েছিলাম। আর যার কোলে আছে সে হচ্ছে আমার ননদ, ছেলে। ভাত খাবে, এই তো হাসি, এই তো হাসি। আচ্ছা 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 আচ্ছা। ওইদিকে ওর মুখে ভাতের সমস্ত আয়োজন হয়ে গেছিল, সেটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর ওকে পুরোপুরি রেডি করে নিয়ে আসা হয়। এদিকে আমার হাজব্যান্ডও বসে যায় মুখে ভাত দেওয়ার জন্য। তো ও শুনে নিচ্ছিল কীভাবে কী করতে হয়। এদিকে বাচ্চাটা তার বাবার সাথে খেলছিল, দেখতে পাচ্ছ কি হাসছিল। তারপর বসে গেল আমার কোলে প্রসাদ খাওয়ার জন্য বা ভাত খাওয়ার জন্য, যেটাই বলে। তো সুইট বেবি একটুকু কান্না করেনি, দেখতেই পাচ্ছ, চুপচাপ বসে আছে, সবার সাথে গল্প করছে। এরপর একে একে মুখে ভাতের সমস্ত রিচুয়ালস শুরু হয়। সবাই মিলে আশীর্বাদ করছিল। তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। তারপর আমার শাশুড়িমা আশীর্বাদ করে নিল। এরপর বেবির বাবা, এরপর মেন অ্যাট্রাকশন, হ্যাঁ, বেবিকে মুখে প্রসাদ দেওয়া। তো সব কিছুর থেকে অল্প অল্প করে সব কিছু একটু টাচ করে করে সেটা ওর মুখে তুলে দিয়েছিল। খেয়েও নিয়েছিল চুপচাপ, দেখে নাও, একটুকু কান্না করেনি। তারপর আমাদের বাঙালিদের ওর আরও কিছু রিচুয়ালস ছিল, সেগুলো পূরণ করে নেওয়া হলো। এরপর জল খেলো, দেখতে পাচ্ছ। এরপর ওর মা এসেছে, আশীর্বাদ দিয়ে ওকে ঘরে নিয়ে গেল। আমাদের বাঙালির মধ্যে রিচুয়ালস আছে, যখন মুখে ভাত খায় তখন সেটা মা দেখতে পায় না, তো তাই ছিল না। তো সবার শেষে আশীর্বাদ দিয়ে নিয়ে গেল। তো কমপ্লিট মুখে ভাতের রিচুয়ালস। এরপর আমি আর হাজব্যান্ড দুজন মিলে একটু দেখো সেলফি তুলে নিচ্ছিলাম। তারপর আমি বেবিটাকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, কারণ আসছি পর থেকে আর সময় পাইনি, বিকজ ওকে সবাই নেওয়ার জন্য ব্যস্ত ছিল। এরপর চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছিলাম। তো একসঙ্গে বসেছিলাম আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি মা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে দেখা করে আমরা চলে আসি বাড়ির উদ্দেশ্যে। আমি আর শাশুড়ি মা দুজন মিলে আবার আসি টোটোতে করে, আর হাজব্যান্ড আবার স্কুটিতে করে আগিয়ে চলে আসে। আমরা দুজন মিলে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তো স্ট্যান্ডে এসে দেখি হাজব্যান্ড টোটো ঠিক করে রেখেছে, তো সেটাই আমি আর শাশুড়ি মা দুজন মিলে উঠে গেলাম টোটোর মধ্যে। তো টোটোতে করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু অনুষ্ঠানটা ছিল রথের দিন, তো আসার পথে রাস্তায় একটা ছোট্ট রথ টানতে দেখি, তো সেটা একটু ক্যাপচার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।